ইউটিউবের সব টপ ক্রিয়েটরদের এমন কিছু সিক্রেটস জানা আছে যেগুলোর সাহায্যে তারা আপনাকে তাদের পুরো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত হুকুর করে রাখে, আর সেই কারণেই তারা পায় সেই প্রেশিয়াস ওয়াচ টাইম যা একটি ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই দরকারি। আমি কয়েক মাস ধরে এই বড় বড় ক্রিয়েটরদের স্টাডি করেছি এবং তাদের কাছ থেকে সংগ্রহ করেছি কিছু ওয়াচ টাইম সিক্রেটস, যেগুলো আপনি এখন থেকে আপনার ভবিষ্যতের ভিডিওগুলোতে প্রয়োগ করে ওয়াচ টাইম বাড়াতে পারবেন। আমরা জানব কিভাবে ভিউয়ারকে ধরে রাখতে হয়, কিভাবে ভিডিওতে সাসপেন্স তৈরি করতে হয়, ভিডিওকে কি করে ইউনিক করা যায় এবং আরও অনেক কিছু যা আপনাকে সাহায্য করবে দর্শকদের ধরে রাখতে। আর হ্যাঁ, শেষের টিপসটা আমার ফেভারিট, একদম মিস করবেন না। আমি নিজেও এই টিপসগুলো আমার বিভিন্ন চ্যানেলের ভিডিওতে ব্যবহার করেছি এবং রেজাল্ট চোখে পড়ার মতো। চলুন শুরু করি প্রথম সিক্রেট দিয়ে, যেটা হলো টাইটেল আর থাম্বনেইল। এখন আপনি ভাবতে পারেন ওয়াচ টাইম তো ভিডিওর উপর নির্ভর করে, তাহলে টাইটেল আর থাম্বনেইলের সঙ্গে কি সম্পর্ক? ওয়েল, লেট মি টেল ইউ দি ট্রুথ। ম্যাক্সিমাম বড় ইউটিউব ক্রিয়েটররা ভিডিও বানানোর আগে থেকেই টাইটেল আর থাম্বনেইল ঠিক করে রাখে। এটা তারা করে কারণ তাদের ভিডিওই তাদের প্রোডাক্ট, আর যখন আপনি জানবেন আপনার প্রোডাক্ট কেমন দেখাবে, তখনই আপনি সেটা বানাতে পারবেন মানুষের এক্সপেকটেশনের মতো। এই যে স্ক্রিনে দেখুন অডিয়েন্স রিটেনশন গ্রাফ, প্রথম 30 সেকেন্ডেই 50% দর্শক ভিডিও ছেড়ে চলে গেছে। বেশিরভাগ ইউটিউব ভিডিওর শুরুতেই এইরকম ডিপ দেখা যায়। এটা কেন হয়? কারণ যেই এক্সপেকটেশন দর্শকের মনে টাইটেল আর থাম্বনেইল দেখে তৈরি হয়েছিল তা ভিডিওর শুরুতেই পূরণ হয়নি। তারা হয়তো বোর হয়েছে বা ডিপ্রেসড, তাই ভিডিও ছেড়ে দিয়েছে। তাহলে আপনি বলতে পারেন এর সমাধান কি? একটা এমন ইন্ট্রো বানান যেটা একদম এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ করে। মিস্টার বিস্টের ভিডিও দেখুন, যেটা টাইটেল থাম্বনেইলে প্রমিস করে সেটা ভিডিওর প্রথম 5 সেকেন্ডেই দেখিয়ে দেয়। এজন্যই আমি বললাম টাইটেল থাম্বনেইল আগেই ঠিক করে ফেলুন। আরও একটা দারুণ উদাহরণ হলো ল্যাম্বরগিনি ভার্সেস ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রেডার ভিডিও। ভিডিওর শুরুতেই কয়েক সেকেন্ডে সেই মেইন এক্সপেরিমেন্টের একটা ঝলক দেখানো হয়। This is the largest shredder in the world, and this Lamborghini's gonna fall in it. We're also nuking. অথচ পুরো এক্সপেরিমেন্ট ভিডিওর 14তম মিনিটে আসে। এটাকে বলে এন্ড ভিউয়ার, মানে দর্শক জানে শেষে কিছু দারুণ জিনিস আসছে, তাই মাঝপথে বোর হলেও তারা ভিডিও ছাড়বে না। এই টেকনিক মিস্টার বিস্ট প্রায় প্রতিটা ভিডিওতে ব্যবহার করে। আর হ্যাঁ, আমি নিজেও এটা আমার ভিডিওতে ইউজ করেছি। আরও একটা সিক্রেট টেকনিক হলো প্রশ্ন করে শুরু করা। ডু ইউ এভার ফিল লেজি ইন দি মর্নিং? এরকম প্রশ্ন শুনে ভিউয়ার মনে করে আরে এ তো আমার কথা বলছে। এরকম একটা রিলেটেবল প্রশ্ন দিয়েই বড় বড় ইউটিউবাররা ভিডিও শুরু করে, যেমন ধ্রুব রাঠি, জেমস জানি আর অনেকেই। তাদের ভিডিও শুধুই তথ্য দেয় না, সেটা হয় একটা গল্পের মতো। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে হঠাৎ লাফ দেয় না, বরং একটা সমস্যার কথা বলে যার সমাধান পরের পয়েন্টে দেয়। আপনি যদি চান ভিডিও হুকিং হোক, তাহলে আপনাকে এমনভাবে পয়েন্টস কানেক্ট করতে হবে যেন ভিউয়ার ভাবতে থাকে পরের পয়েন্টে হয়তো উত্তর পাবো। আর হ্যাঁ, কিছু ভিজুয়াল টিপস। এক, বিরলস। আপনার মুখের ভিডিওর উপর কিছু ভিজুয়াল ফুটেজ বসিয়ে দিন, এতে গল্প আরও ভালোভাবে বোঝানো যাবে। 2, ক্যামেরা অ্যাঙ্গেল। একই ক্যামেরা অ্যাঙ্গেল পুরো ভিডিও জুড়ে বোরিং লাগে, তাই মাঝে মাঝে অ্যাঙ্গেল চেঞ্জ করুন। টেক বার্নার ভাইয়ের ভিডিও দেখলেই বুঝবেন, এটা আপনার ভিডিওকে আই কেচিং বানায়। 3, স্লো জু। একটা ক্লিপে হালকা জুম ইন আউট মুভমেন্ট দিন, এতে ভিডিওতে মুভমেন্ট থাকে যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। সবশেষে, আমি শুধু নিজের কন্টেন্টের জন্য টিপস শেয়ার করিনি, আমি চাই আপনি এগুলো ইউজ করে নিজের ভিডিওতে রেজাল্ট দেখেন। আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো সঠিকভাবে ফলো করেন, তাহলে একসময় আপনার ভিডিওর ওয়াচ টাইম এমন হবে যে মানুষ বুঝবেই না কখন ভিডিও শেষ হয়ে গেল। ওহো, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পয়েন্ট কানেক্টিং। ভিডিওর বিভিন্ন পয়েন্টগুলোকে একে অপরের সাথে কানেক্ট করা স্টোরিটেলিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, আর এটা ভিডিওর রিটেনশন বাড়াতে অনেক সাহায্য করে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বেল আইকন ক্লিক করুন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।